পাইলস বা হেমোরয়েড সার্জারির পরে রক্তপাত হওয়াটা খুব অস্বাভাবিক ঘটনা নয়। যদি এই অপারেশনের পরে খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের রক্তপাত হয় তাহলে সেটা কিন্তু খুবই কনসার্নিং। ইনফেকশানের ফলে এই এরিয়া থেকে ইনফেকশানের জন্য ইনফ্লামেশন হয়ে রক্তপাত হতে পারে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মঈন আকপাল। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক অ্যান্ড বেরিয়াট্রিক সার্জন, বর্তমানে পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। পাইলস বা হেমোরয়েড সার্জারির পরে রক্তপাত হওয়াটা খুব অস্বাভাবিক ঘটনা নয়, কারণ কনভেনশনাল যে এক্সিশনাল হেমারয়েডেক্টমি সার্জারি, তারপরে যে উন্ড থাকে সেই উন্ড থেকে কিছুটা অংশে রক্তপাত অল্প একটু আধটু অপারেশনের 1 থেকে 1.5 সপ্তাহ পর্যন্ত হতে পারে। সেটা খুব অস্বাভাবিক ঘটনা নয় এবং এটা উইথ টাইম কমে যায়। কিন্তু যদি এই অপারেশনের পরে খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের রক্তপাত হয় তাহলে সেটা কিন্তু খুবই কনসার্নিং এবং সেক্ষেত্রে অপারেটিং সার্জনের সঙ্গে তক্ষুনি কনসাল্ট করা উচিত। কারণ বেশিরভাগ সময়ে যে কারণে রক্তপাত হয় সেটি হচ্ছে ইনফেকশানের ফলে এই এরিয়া থেকে ইনফেকশানের জন্য ইনফ্লামেশন হয়ে রক্তপাত হতে পারে, অথবা এক্সিশনাল হেমারয়েডেক্টমির পরে যে ভেন্সগুলিকে টাই আপ করা হয় সেই সুচার্স স্লিপ করে রক্তপাত হতে পারে। সুতরাং এই যে excessive bleeding after the surgery, it should be addressed as urgently as possible to the concerning surgeon. কিন্তু আধুনিককালে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা এসছে পাইলসের ক্ষেত্রে, যেমন স্টেপলার বা লেজার ইত্যাদিতে পায়খানার রাস্তায় উন্ডের অ্যামাউন্ট অনেক কম বা নেগলিজিবল থাকে এবং সেক্ষেত্রে কিন্তু রক্তপাতের সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম। সুতরাং যে পেশেন্ট, তাকে আগে জিনিসটা অ্যাড্রেস করতে হবে এবং সে যদি মনে করে যে এই রক্তপাত তার যথেষ্ট সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের হচ্ছে, তখনই অত্যন্ত দ্রুত সেই সার্জনের সঙ্গে কনসাল্ট করতে হবে এবং যথাসম্ভব ক্ষেত্রে এই ধরনের যে মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর, স্টেপলার, লেজার ইত্যাদিগুলিকে এখন আমরা বেশি পপুলারিটি পাচ্ছি। এই ধরনের প্রবলেমগুলি অনেক কম হয় সেই কারণে। আজকে আমার বক্তব্য এই পর্যন্তই। এই বিষয়ে ফার্দার জানতে আমাদের এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফার্দার এই বিষয়ে কথা বলতে নিচে দেখানো ফোন নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করুন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।